প্রিয় বিএ, বিকম এবং বিএসসির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, পরিবেশবিদ্যা। এটি তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন থাকবে 1 নম্বরের 10টি এমসিকিউ, 2 নম্বরের 10টি এসএকিউ এবং 5 নম্বরের 4টি প্রশ্ন করতে হবে। তো টোটাল 50 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। তো আমি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার 1, 2, 3 থেকে অলরেডি দিয়ে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি চ্যাপ্টার 1-এর প্রশ্নগুলো যে দিয়েছিলাম তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। উত্তরগুলো তোমরা দেখে নাও, উত্তরগুলো তোমরা খাতায় নোট ডাউন করে পড়তে থাকো। তো দেখো, তোমাদের প্রথম যে প্রশ্ন, পরিবেশবিদ্যার প্রকৃতি। তো পরিবেশবিদ্যার প্রকৃতি তোমরা দেখে নাও। পরিবেশবিদ্যার প্রকৃতি বহুমুখী, কারণ পরিবেশের অবস্থা সকল সময় স্বার্থ নির্ভর। যেহেতু প্রাকৃতিক ঘটনা ও মানুষের কাজকর্মের কারণে পরিবেশের শর্তগুলি পরিবর্তিত হয়, সেজন্য পরিবেশও সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হয়। আমরা প্রতিদিন যেমন সকাল বিকালকে বুঝতে পারি, তেমনি রাত ও দিনকেও বুঝতে পারি। অনুভব করতে পারি শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত। সর্বক্ষেত্রে কিন্তু স্থান হয়তো এক, কিন্তু শর্তের পরিবর্তন ঘটেছে। যেমন দিনের বেলা সূর্যালোক দেখতে পাই, আবার রাতের বেলায় চাঁদের আলো। বাগানে যেদিকে গাছে ফুল ফুটে রয়েছে সেদিকে প্রজাপতি আর মৌমাছি দেখতে পাই। আবার অন্যদিকে বড় গাছের ডালে দেখতে পাই পাখি, কাঠবিড়ালি প্রভৃতিকে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ পচা গন্ধ নাকে এলো, কোথাও কোনো জন্তু মরে পড়েছে। আবার একটা পুকুরের জল কেমন যেন রঙের জলে ভর্তি হয়ে গেছে, তাও দেখতে পাই। গাড়ি ছুটে চলেছে আর বিষাক্ত গন্ধযুক্ত ধোঁয়া বাতাসে ছড়িয়ে দিয়ে আছে। মাঠে গেলেও মেশিনের শব্দ, জল পড়ার শব্দ রয়েছে। প্রতিনিয়ত ভূগর্ভ থেকে জল তোলা হচ্ছে আর ধান চাষ করা হচ্ছে। নানান কলকারখানা থেকে বর্জ্য যেমন বাতাসে মুক্ত করা হচ্ছে, তেমনি নানান জলাশয়েও। বড় বড় পেয়ারা খাচ্ছি, অথচ তার মধ্যে বীজ নেই। আবার শস্য খাচ্ছি, অথচ মনে হচ্ছে যেন কাঁচা ফুটি খাচ্ছি। শাকসবজি খাচ্ছি, কিন্তু মনে সন্দেহ জাগে কত পরিমাণে কীটনাশক খাচ্ছি। বাজারে তো প্রতিনিয়ত বোকা বনে যাচ্ছি আমরা। সবই জ্যান্ত, কিন্তু কোনোটাই রুই, কোনোটা কাতলা, আবার কোনোটা না রুই না কাতলা। এমনি নানান ম্যাজিকে ভরে উঠেছে আমাদের এই বাসস্থান তথা পৃথিবী নামক আমাদের সকল জীবের এবং জড়ের অবস্থান ক্ষেত্র, অর্থাৎ পরিবেশের মধ্যে রয়েছে অজৈব বা জড় উপাদান এবং জৈব বা জৈব উপাদান, জীব উপাদান। সোজা কথা, অজৈব ও জৈব শর্ত। মাটি, জল, বায়ু, সূর্যালোক সব জড় উপাদান। আবার গাছ, ব্যাঙ, সাপ, মানুষ হলো জৈব উপাদান। ঠিক আছে, উত্তরটি তোমরা দেখে নোট করো না। প্রকৃতির স্ক্রিনশট তুলে তোমরা উত্তরটি লিখে নাও। এরপর চলে আসবো পরিবেশের গুরুত্ব। পরিবেশের গুরুত্ব দেখে নাও। পরিবেশের গুরুত্ব তোমরা স্ক্রিনশট তুলে পরিবেশের গুরুত্বটা লিখে নিও। 5 নম্বরে টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, তোমরা এগুলো লিখলেই হবে। তোমরা দেখে নাও পরিবেশের গুরুত্ব। পরিবেশের ব্যাপ্তি, পরিবেশের ব্যাপ্তি তোমরা দেখে নাও। পরিবেশের ব্যাপ্তি অপরিসীম, কারণ মাটিতে গাছ জন্মালেও যে কোনো মাটিতে যে কোনো গাছ যেমন জন্মায় না, তেমনি যে মাটিতে জন্মায় কয়েক বছর পরেও তাতে তেমনভাবে বৃদ্ধি পায় না। তাহলে মাটির ওপর গাছ দাঁড়িয়ে থাকলেও তার বৃদ্ধির জন্য চাই মাটিতে থাকা পুষ্টি পদার্থ। এই জন্য খাদ্যশস্য উৎপাদনে মাটির গুণমান যেমন যাচাই করা প্রয়োজন, তেমনি ওই মান যাতে বজায় থাকে তারও যথাযথ ব্যবস্থা প্রয়োজন। ঠিক আছে, দেখে নাও উত্তরটি তোমরা একটু। উত্তরগুলো নোট করে নাও। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমি আরও উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।